বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা সহজেই ঘি বানিয়ে নিতে পারো কোনো মেহনত ছাড়াই। তবে আজকে এই রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দিবে, আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি। সেই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 1 লিটার মতো দুধটা দিয়ে একটু আমি জাল করে নেব। যখন একবার বলকটা উঠে যাবে তখন আমি একদম স্লো করে দেব। স্লো করে দেওয়ার পর 5 মিনিট ধরে আমি এটাকে জাল করে নেব। এরকমভাবে জাল করলে মোটা একটা সর পড়ে আসবে। দেখো, এবার এটাকে আমি ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করলে এরকমভাবে জমে যাবে। তোমাদের দুধটা যতটা ভালো হবে সেই অনুসারে তোমাদের সরটা পড়বে। এবার আমি এইরকমভাবে সরটাকে হালকা হাতে তুলে নেব। সরটাকে তুলে আমি রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটা 4 থেকে 5 দিন ধরে এরকমভাবে সরটাকে কালেক্ট করে নিয়েছি। ওই জমিয়ে রাখা সরগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে রেখে দিচ্ছি। বাড়িতে নিশ্চয়ই সবার কাছে মিক্সার থাকবে। তোমরা সহজেই এইরকম প্রসেসে ঘি বানিয়ে নিতে পারো। তোমাদেরকে কোনো কিছু মেহনত লাগবে না। সহজেই মিক্সিং জারের মধ্যে অনেকটাই ঘি তৈরি হয়ে যায়। তবে চলো দেখো কিভাবে আমি বানাচ্ছি। আমি এরকমভাবে জারের মধ্যে নিয়ে একবার করে ঘুরিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে ঘোরাবে না, এটা মিক্সিতে 2 থেকে 4 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়ে আবার বন্ধ করে দিতে হবে। তারপর একবার স্প্যাচুলা দিয়ে এটাকে ঘুরিয়ে নেবে। দিয়ে একটু একটু ঠান্ডা জল দিয়ে এটাকে মিক্স করে এরকমভাবে ঘুরিয়ে আবার ঢাকা দিয়ে আবার 3 থেকে 4 সেকেন্ডের মতো এটাকে ঘুরিয়ে নিতে হবে। এরকমভাবে অনবরত 2 থেকে 3 বার করলেই দেখবে তোমাদের আস্তে আস্তে মাখনটা উঠে আসবে। দেখো, এখন থেকেই মাখনটা উঠে এসেছে। আরও একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা আমার মোটামুটি লেগেছে 1 কাপ মতো জল। জলটাতে আমি 1 টুকরো বরফ দিয়ে রেখেছিলাম। দেখো, এবার সুন্দরভাবে মাখনটা জমে গেছে। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর মাখন এসেছে। এবার মাখনটাকে আমি দুটো হাতে এরকমভাবে বের করে যতটা জল রয়েছে সেটাকে আমি ফেলে দেব। এরকমভাবে হালকা হালকা করে প্রেস করে নিয়ে মাখনটাকে তুলে নিতে হবে। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। খুবই সহজ নিয়মে ঘরেই তোমরা সুন্দরভাবে ঘি তৈরি করে নিতে পারো। আর ঘরের ঘিয়ের স্বাদ একটু অন্যরকমই হয়, দারুণ টেস্টি হয় খেতে। এরকমভাবে মাখনগুলো তুলে নিলাম। মাখনটা তুলে নিয়ে আমি এবার এটাকে একটা কড়াইতে দিয়ে দেবো। একটা কড়াইয়ের মধ্যে এই মাখনটুকুকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি লো মিডিয়াম ফ্লেম দিয়ে এটাকে গরম করে নেব। আস্তে আস্তে এটা গলতে শুরু করেছে। আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বাটার তৈরি করাও দেখাতে পারি। আপনাদের যদি কারো দরকার থাকে তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকমভাবে আমি হালকা করে নাড়িয়ে দিচ্ছি। এটা যখন গলে যাবে পুরোপুরি, দেখবেন একদম লো ফ্লেমে দিলে অটোমেটিক এটা হয়ে আসবে। আস্তে আস্তে দুধটা একদম ঘিয়ে পরিবর্তিত হচ্ছে। দেখুন, আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দেখেই বুঝতে পারবেন যে ঘি থেকে গন্ধ বেরোতে শুরু করবে সুন্দর একটা। দেখুন, কালার চলে এসছে আমার ঘিয়ে। খুব বেশি পুড়িয়ে দিলে হবে না, তাহলে ঘিটা তেতো হয়ে যাবে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। সেই জারে একটা কাপড় রেখে দিয়েছি পাতলা। এবার আমি এটাকে ঢেলে নেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম আমি এবার এটাকে পুরো। দেখুন কতটা ঘি বেরিয়েছে এই 4 দিনের মাখন তুলে। এরকমভাবে ঘি বানালে প্রায় 1 কিলো দুধে অনেকটা ঘি তৈরি হয়ে আসবে।
আর আমি এখানটায় 4 দিনের মতো ঘি থেকে সরটা তুলে তুলে করেছিলাম। আপনারা চাইলে এটাকে 7 থেকে 10 দিনের মতো স্টোর করে ফ্রিজে রেখে বানাতে পারেন। আমি এটাকে অল্প দিনেই করে নিই, কারণ খুব বেশি দিন রাখলে পরে একটু গন্ধ হয়ে যায়। দেখুন এই জিনিসটা যেটা বেরিয়েছে সেটা দিয়ে আপনারা চাইলে মুড়ি মাখিয়েও খেতে পারেন। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন, আর এটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। তবে আপনারাও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।